সভ্য এবং সুশীল সমাজ গড়ার জন্য এক নাম্বার পদক্ষেপ ছিল তাওহীদ এবং ঈমানের ভিত্তি স্থাপন। তাওহীদ এবং ঈমানের ভিত্তি স্থাপন। তাওহীদ মানে কি? তাওহীদ মানে হলো আল্লাহ এক, এই কথার উপর যেন সবাই বিশ্বাস স্থাপন করে। আল্লাহ এক, এই কথার উপর যেন সবাই বিশ্বাস স্থাপন করে। এটা ছিল আল্লাহ রাসূলের এক নাম্বার ভূমিকা, যে মানুষগুলোকে যেন এক আল্লাহমুখী করা যায়, মূর্তি পূজা শিরিক বিদআত থেকে যেন তাদেরকে ফিরিয়ে আনা যায়। রাসূলের এক নাম্বার ভূমিকা ছিল এটা। তো যদিও আমাদের সমাজের মধ্যে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, তাই না? আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি আমরা আমাদের জানা অজানায় শিরিক বেদাতে লিপ্ত আছি। শিরিক বেদাতে লিপ্ত আছি। সমাজের মধ্যে এমনও লোক আছে, দেখবেন মাজারে সেজদা করতে করতে কপালে দাগ বসে ফেলেছে, আছে না নাই? অথচ সে আল্লাহ বিশ্বাসী, কিন্তু মাজারে সেজদা দিতে দিতে কপালে দাগ বসে ফেলেছে। এমন লোক আছে না নাই? এমন লোক যদি সমাজে থাকে, সমাজে শান্তি কিভাবে আসবে? সমাজটা সুশীল সমাজ কিভাবে হবে? এজন্য আল্লাহ রসুলের এক নাম্বার ভূমিকায় ছিল মানুষ যেন বিশুদ্ধভাবে তাওহীদ বিশ্বাসী হয়, এক আল্লাহ বিশ্বাসী হয়। এটা ছিল আল্লাহ রসুলের এক নাম্বার পদক্ষেপ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে আদেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা পারেন সবাই আমার সাথে বলবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব আমার, আপনার সুশীল সমাজ গড়ার জন্য, একটা সমাজকে সভ্য বানানোর জন্য, সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য আপনার এক নাম্বার ভূমিকা হলো আপনি মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহ হলেন দ্বিতীয়, আল্লাহ হলেন এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন বেনিয়াজ, আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন, বরং দুনিয়ার সব মানুষ কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। এরপরে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ যেমনি ভাবে কাউকে জন্ম দেই নাই, এমনি ভাবে আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই। আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছেন? কথা বলেন। আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছেন? কাউকে জন্ম দেয় নাই। কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেছেন? কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই। জন্ম দেওয়া, জন্ম গ্রহণ করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে নিষ্পাপ। এরপরে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই এবং আসমানের উপরে কেউ নাই। আল্লাহ হলেন এক,
আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে আল্লাহ জন্ম নেয় নাই, এবং দুনিয়ার কেউ আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ তাআলার সমকক্ষ নয়। তো আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই কথাটা আপনি মানুষকে জানিয়ে দিন, সবাই যেন এই কথাই বিশ্বাস স্থাপন করে যে আমি আল্লাহ হলাম এক, সমস্ত ক্ষমতা অধিকারী একমাত্র আমি আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, হে দুনিয়ার মানুষ, তোমাদের ইলাহ হলো একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ দুনিয়ার মধ্যে নাই। যদি থাকতো তাহলে কি হতো? আল্লাহ জবাব দেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহ ছাড়াও আসমান জমিনের মধ্যে কোনো রব থাকতো, কোনো খোদা থাকতো, লাফাসাদাতা, আসমান জমিন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। যদি দুইজন খোদা থাকতো, আসমান জমিন মুহূর্তের মধ্যে কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। কিভাবে? একজনে বলতো আজকে আবহাওয়া ঠান্ডা থাকবে, আজকে মানুষ আমার কাছে বৃষ্টি চেয়েছে, আজকে বৃষ্টি দিব। আরেকজন বলবে, না আজকে বৃষ্টি না, আজকে মানুষ গুনাহ করছে বেশি, আজকে রোদ দিব। তো দুই খোদার মধ্যে কি লাগতো? ঝগড়া লাগতো। যখন দুই খোদার মধ্যে ঝগড়া লাগতো, ফলাফল আসমান জমিনে কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা বলেন, না, গোটা দুনিয়ার রাজত্ব একমাত্র আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ হলাম এক। এই কথাই তোমরা কি করবা? বিশ্বাস স্থাপন করো।